বিশ্বনবীকে অফার দেওয়া হয়েছিল, আপনি যদি বাঁচতে চান আপনাকে আমি ছেড়ে যাব। আজরাইল এসে বলছে, হযরতে আজরাইলকে নবীজি বললেন, আমি যদি বাঁচতে চাই তাহলে কতদিন? বলে যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তারপরে কি হবে? বলে মরা লাগবে। মানে মরাই যদি লাগে, আমি আর বাঁচতে চাই না। হযরতে জিবরাইল আর আজরাইল দুইজন মিলে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনার জন্য মহান আল্লাহ ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে দেখা করার জন্য। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ একটা বান্দাকে দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব সম্পদ উপেক্ষা করে তার মাবুদের সাথে দেখা করা বেশি জরুরি, বেশি প্রয়োজন মনে করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত আমরা যারা দাবি করি, আমাদেরও আকাঙ্ক্ষা এই, এ দুনিয়ায় আমরা বেশি দিন বাঁচতে চাই না। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। বলেন, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার চাই, প্রভাব প্রতিপত্তি চাই, এইটাও শয়তানের আকাঙ্ক্ষা। আমরা যদি এইটা চাই, আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে এই, যেন যতদিন আছি, যত টাকা পয়সা ক্ষমতা আমার হোক, আমি যেন আল্লাহর দ্বীনে জমিনে কায়েম করতে পারি। এটা ছাড়া পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া জায়েজ নেই। এটা ছাড়া পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া জায়েজ নেই। আমি কথা বোঝাতে পেরেছি? যে কথাটা তুলেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা দুনিয়ার জীবন কাটায়, হে নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন তাদের কাজ হচ্ছে। যেহেতু এই প্রকারের মানুষ আমরা এখানে বসে আছি, আমরা তাদেরকে আজকে কোরআনে কারিমের তাফসীর থেকে কিছু শোনাতে চাচ্ছি। আল্লাহ আমাকে বলার মতো, আপনাদেরকে বোঝার মতো যোগ্যতা দান করেন, আমিন। সূরা শুআরার 214 নম্বর মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ আমারে মাথার ভেতরে কোরআন সম্পর্কে যা দিয়েছেন, আমার তো মাঝে মাঝে মনে হয় আয়াতে আল্লাহ যত কথা দিয়েছেন, আমার সারা জীবন যদি আয়াত নিয়ে আলোচনা করি, আয়াতটা শেষ করা সম্ভব না, এত কথা এর ভেতরে আছে।